ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकटे प्रार्थना करी। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই চ্যানেল, যেখানে শুধু এবং শুধুমাত্র আপনার গোচর সম্পর্কে অবহিত করা হয়, গোচর সম্পর্কে আলোচনা করা হয়। এখানে কোনো কারোর জন্মকুণ্ডলী বিচার করা, পার্সোনাল জন্মকুণ্ডলী বিচার করা হয় না। আপনারা যারা এই চ্যানেল দেখছেন তাদেরকে একটা কথা বলবো, আপনারা আপনাদের জন্মকুণ্ডলীটা বার করবেন, করার পরে দেখবেন কোন গ্রহ কোথায়। যারা দেখতে জানেন, কিছুটা হলেও দেখতে জানেন, তাদেরকে বলছি যে আপনারা বার করবেন আপনার জন্মকুণ্ডলী। করার পরে এই গ্রহগুলো কোথায় কিভাবে অবস্থান হয়ে আছে, এই গ্রহগুলো যদি অবস্থান ঠিক থাকে, মহাদশা অন্তর্দশা যদি ঠিক থাকে, তাহলে এখানে যেটা বলছে সেখানে কিন্তু ফলে যাওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ মহাদশা অন্তর্দশা যা করতে চাইছে, যা দিতে চাইছে ফল, সেটা যদি এখানে আমার সঙ্গে মিলে যায়, তাহলে সেটা জানবেন আপনার জন্যে 100%, এতটুকু কম হবে না। আরও একটা কথা, যাদের মিলছে না, যাদের ভালো হচ্ছে না, তাদেরকে একটা কথা বলবো, আপনারা সরাসরি যোগাযোগ করবেন। দেখবেন মিডিয়ায়, সোশ্যাল মিডিয়া থেকে, টিভি থেকে, আপনার পেপারে বহু স্বনামধন্য জ্যোতিষী আছেন, প্রচুর বড় বড় ভালো ভালো বিরাট বিরাট জ্যোতিষী দেখতে পাবেন। তারা প্রত্যেকেই খ্যাতনামা। সেখানে গিয়ে দেখাবেন এবং আপনারা যাতে ভালো থাকেন, সেটাই কিন্তু আমার লক্ষ্য। আজকে যে সিরিজ চলছে, সেই সিরিজের আরেকটা পর্ব আজকে শুরু হবে। ধনুরাশির জাতক জাতিকাদের এই অগাস্ট মাস কেমন যাবে? আরে মশাই, যাবে তো ভালোই, একদম পাক্কা পাক্কা। মানুষের ভাগ্য যখন আসে তখন লাফাতে নেই, তখন গভীর, দেখবেন যত নদী গভীর হয় তত তার টলমলে ভাব, ছলাছল ভাব কম হয়। ঘোড়া যদি ভর্তি থাকে তার আওয়াজ হয় না, সেরকম কোনো রকম কোনো কিছু কাউকে জানাবেন না, বলবেন না, সেইভাবে আপনারা চলবেন। আর অর্থ যেভাবে আসুক, আপনারা কিন্তু একটা কথা বলি, সৎভাবেই আসবে এবং ব্যবসার দ্বারা অর্থ আসবে, কর্মের দ্বারাও অর্থ আসবে, তবে ব্যবসার ক্ষেত্রে বেশি। এমনকি অবিবাহিতদের বিয়ের মাধ্যম দিয়ে তাদের লক্ষ্মী লাভ যেমনি হবে, যশলাভ হবে, তাদের প্রতিপত্তি বাড়বে, এগুলো হবে। যাদের বিয়ে হয়ে গেছে, ব্যবসার সঙ্গে জড়িয়ে আছেন, তাদেরও লক্ষ্মী লাভ হবে, তাদের ধনলক্ষ্মী লাভ হবে। বোঝা গেল? সৌভাগ্য বৃদ্ধি হবে। চলুন, এত কিছু আগে বলে দিলাম, তাহলে আর পরে বলবো কি? পরে আরও কিছু আছে জানতে, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আপনারা যাদের ভালো লাগবে তারা লাইক করবেন, কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। লাইক বা সাবস্ক্রাইব করলে আপনার পকেট থেকে কিছু চলেও যাবে না, কিন্তু আমি অনুপ্রেরণা পাব, আমার আরও ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো, মনের মধ্যে স্পৃহা, আনন্দ সহকারে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করব, এটুকু আমি বলতেই পারি। এবং সৎ এবং আপনার যা ঘটবে, যাই ঘটবে সেটাকে ভবিষ্যৎবাণী বলতে পারেন বা কথা। যাই হোক, ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে কি না যাবে, আর কী কী দিক শুভ যাবে, কতটা শুভ যাবে, দেখে নিই একবার রাশিচক্রটা। 1 আগস্টে রাশিচক্র এরকমই। মেষ এবং বৃষ হচ্ছে খালি,
মিথুনে বৃহস্পতি এবং শুক্র, কর্কটে বক্রী বুধ এবং তৎসহ রবি, কেতু বসে আছে সিংহ রাশিতে, মঙ্গল কন্যা রাশিতে, এরপরে তুলা, বৃশ্চিক, ধনু, মকর কোনো গ্রহ নেই, রাহু বসে আছে কুম্ভ রাশিতে, মীন রাশিতে হচ্ছে বক্রী শনি। অর্থাৎ বর্তমান সময়ে মঙ্গল ভঙ্গ কালসর্প যোগ চলছে। এছাড়া ঢাইয়াও চলছে, কিন্তু এত সত্ত্বেও কিন্তু আপনি গেন করছেন কেন, কিভাবে? এবারে আরেকটা কথা বলি, কিছু কিছু গ্রহ তো আছে যারা ঘর পাল্টাতে পারে, অবস্থার পরিবর্তন হতে পারে। সেগুলো কীরকম আছে? রবি 16ই আগস্ট সে রাত্রি 1:53 গতে সিংহ রাশি থেকে মঘা নক্ষত্রে, সিংহ রাশিতে মঘা নক্ষত্রে চলে আসবে। চন্দ্র তুলা রাশির সাথী নক্ষত্র থেকে যাত্রা শুরু করে 31শে আগস্ট বৃশ্চিকে চলে আসবে, জ্যেষ্ঠা নক্ষত্রে তার অবস্থান হবে। মঙ্গল কন্যা রাশিতেই অবস্থান করবে, বুধ কর্কট রাশিতে আপাতত অবস্থান করলেও সেখানে 9ই আগস্ট হবে পূর্বে উদয় হবে, 11ই আগস্ট বক্রী ছেড়ে গিয়ে ডাইরেক্ট হবে এবং 30শে আগস্ট সে আপনার এই কর্কট রাশি থেকে সিংহ রাশিতে যাবে। বৃহস্পতি মিথুন রাশিতে আছে, ওখানেই অবস্থান করবে। শুক্র 20শে আগস্ট রাত্রি 1:20 সে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে চলে আসবে। শনি মীন রাশিতেই থাকবে বক্রী অবস্থায়, রাহু কুম্ভে এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করবে। এবারে ধনু থেকে কীরকম কে কোথায় আছে? ধনু রাশিতে কেউ নেই। ধনু রাশিতে শুক্র আর বৃহস্পতি সবচেয়ে মারাত্মক ভালো। এই যে দুটি গ্রহ শুভকারক গ্রহ, তার দৃষ্টি আপনাদের এখানে আছে, আর কোথায় আছে কার দৃষ্টি সেগুলো আলোচনা করব পরে। এরপরে হচ্ছে গিয়ে মকরে কেউ নাই, কুম্ভে রাহু, অর্থাৎ তৃতীয়ভাবে রাহু, চতুর্থে শনি, পঞ্চম ষষ্ঠ ফাঁকা, সপ্তমে শুক্র এবং বৃহস্পতি, অষ্টমে বক্রী বুধ আর রবি আছেন। কেতু বসে আছে ভাগ্যভাবে নবমে, দশমে মঙ্গল, একাদশ এবং দ্বাদশে কোনো গ্রহ নেই। চলে আসবো এবারে ধনুরাশির জাতক জাতিকাদের। প্রথমে শারীরিক দিক বেশ চাঙ্গা থাকবে, একদম ভরপুর চাঙ্গা। যারা মানে সত্যি যাদের বেশ ভালো অবস্থা চলছে, ভালো ব্যবসা ব্যাপার বাণিজ্য ভালো চলছে, তাদের মনে হচ্ছে যেন নতুন জীবন ফিরে পেয়েছে, একদম বয়সটা অনেক কম মনে হবে, খাটতে ইচ্ছা করবে। কিন্তু এখানে একটা কথা বলি, এখানে যে যেভাবেই থাকুন, যার যতই ধন সম্পত্তি বা অর্থ, হ্যাঁ, যেরকমই আসুক, কখনো কাউকে নীচা দেখাবেন না, কারোর কাছে না কুচু করে কথা বলবেন না, কারো কাছে গাম্ভীর্য হঠাৎ বাড়িয়ে দিয়ে ইংলিশে স্লোগান দেওয়া, তারপরে এইসবগুলো হয়, কারণ জ্ঞানীর জায়গা তো এটা, ঠিক আছে, বৃহস্পতির জায়গা। এরকম একটা ব্যাপার, অহংকার ইগো দেখানো, এইসব ব্যাপারগুলো থাকবে, সেইগুলো কিন্তু কোনো মতেই চলবে না। ওগুলো বিষ, যে বিষগুলো আপনার দেখতে সুন্দর, আপনার পছন্দের, কিন্তু জগতের অপছন্দের, তাহলে জগৎ আপনাকে কিন্তু আপনার যখন খারাপ সময় আসবে কেউ আপনার পাশে দাঁড়াবে না, ভগবানও না। তাই এখানে বারণ করছি। এবারে যেসব জাতক জাতিকাদের বিবাহ হয়নি, কারণ লগ্ন থেকে তো বিয়ের ব্যাপারটা দেখতে হবে, সপ্তম জায়গাটা, তো লগ্নের সাপেক্ষে সপ্তমে শুক্র বৃহস্পতি আছে। বৈবাহিক জীবনে প্রবেশ, যারা বিয়ে করেননি তাদের বেশ সিনা উঁচু হয়ে যাবে এবং তাদের মনে হবে অনেক দিন পরে যুদ্ধে জয় করলাম, ঠিক আছে। অনেক সমস্যার সমাধান, সমস্যা পেরিয়ে গিয়ে আপনার যেটাকে বলা হচ্ছে যে সমস্যা তো থাকবেই, সমস্যা পেরিয়ে গিয়ে কিন্তু দেখা যাবে আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছে যাবেন। এহেন অবস্থাতে আপনাদেরকে কিন্তু সজাগ থাকতে হবে, কারণ আপনার যদি ইগো অহংকার যদি সামনে চলে আসে তাহলেই কিন্তু সব গণ্ডগোল। বারবার বলছি, ধন অর্থে কষ্ট থাকবে না, আর্থিক দিক থেকে লাভবান হবেন, যশ খ্যাতি বাড়বে এবং
আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি, ভালো ভালো এবং আপনার যেটাকে বলা হচ্ছে যে এই সমাজে উন্নত মানের মানুষ, পদাধিকারী, তাদের সঙ্গে বেশ যোগাযোগ, তাদের সঙ্গে আপনার সম্পর্ক স্থাপন এসব ব্যাপার হবে। এছাড়া ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, উদ্যোগ, আপনার উদ্যোগের কারণের জন্য আপনি অনেক জায়গাতে কিন্তু নিজের প্রসার বৃদ্ধি করতে পারবেন। কিন্তু একটা কথা বলি, আপনি আপনার এই বর্তমান সময়ে রাশিটি কালসর্পযোগের আন্ডারে, আর এই পৃথিবীর সবারই কিন্তু এখন কালসর্পযোগ অর্থাৎ মঙ্গল ভঙ্গ কালসর্পযোগের আন্ডারে আছেন, তাতে কোনো যায় আসে না। শনি আপনার এখানে চতুর্থে বসে আছে, ঢাইয়া বলা হয়। এই ঢাইয়া যতই থাকুক, আপনার যেহেতু বৃহস্পতি একদম আপনার এনার্জি, ফুল এনার্জি দিয়ে আপনার মানে রাশিতে দৃষ্টির বা লগ্নতে দৃষ্টি দিয়ে আছে, তাই লগ্ন বা রাশিতে যার যেরকমই থাকুক না কেন তার কিন্তু শুভ হবে এবং এনার্জেটিক হবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, খুব বেশি ব্যাপার নেই এখানে, কিন্তু তবুও বলবো যে সন্তানেরকে আপনার একটু নজরে রাখা উচিত, তার দিকটা ভাবা উচিত। প্রেমের ক্ষেত্রে গণ্ডগোল লাগার সম্ভাবনা থাকবে। হুটহাট মেজাজ, একদম এই মেজাজ দেখানো, এটা যেমন শুভ নয়, আবার মেজাজ কারোর হজম করা সেটাও শুভ নয়। তাহলে মধ্য অবস্থা করতে গেলে বোঝাতে হবে এবং নিজেকে বুঝতে হবে, এই ব্যাপারটা দুটোই কিন্তু থাকতে হবে। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে শত্রু আপনার মোটামুটিভাবে প্রধানত থাকবে, ঋণ পরিশোধ হওয়ার ব্যাপার থাকবে, রোগ টোগ জ্বালা কম হবে বা হলেও সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। এবারে মূল জায়গা, সপ্তম জায়গা, বাণিজ্যের জায়গা। প্রথমত বাণিজ্যটাই বলি, যেখান থেকে অর্থ আসবে। প্রচুর ধরনের আপনার যার যেরকম ব্যবসা আছে একাধিক ব্যবসা হওয়ার যোগ, অথবা ব্যবসা বাড়ার যোগ, অথবা ব্যবসা আপনার মাল এত গুডস এত তুলবেন যে সেটা বিক্রিও হয়ে যাবে, সুনাম অর্জন করবেন, মানুষের কাছে পরিচিতি লাভ হবে এবং একাধিক আউটলেট খোলা বা আপনার যেটাকে বলা হচ্ছে যে ব্যবসা বাড়ানোর জন্যে ডিলারশিপ নেওয়া, এইসব ব্যাপারগুলো হবে। এবং একা হাতে না, আপনার আরও লোক লাগবে, সেগুলো পোষার ক্ষমতা, তাদেরকে মায়না দেওয়ার ক্ষমতা, সব ভালো করে দেবেন মায়না। ওদের যেন দুঃখ না থাকে, যারা কাজ করবে তারা যেন দুঃখী না হয়, তাহলেই কিন্তু একটা টাইমে আপনার সব শুকিয়ে যাবে। ঢেলে দেবেন না। টাটাকে দেখুন, টাটা এমনি এমনি বড় হয়নি, মুকেশ আম্বানি এমনি এমনি হয়নি। তাদের এক একজনের, যারা ঘরে কাজ করে তাদের এক একজনের মায়না একদিনে হয়নি, তাদের ভালোবেসেছে, তারা আছে, তারা সৎভাবেই আছে। আপনাকেও সেই চিন্তা, বড় হওয়ার চিন্তা করতে হবে। কারোর মেরে কেউ বড় লোক হয় না, তাদেরকে দেবেন, দেখবেন তারা আশীর্বাদ করবে, তাদের ঘরের পরিবারের লোকেরাও আশীর্বাদ করবে, সেটাই আপনার পাথেয়। এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে আপনার যশ খ্যাতি বাড়বে, এমনি অকাল সায়েন্সের দিকেও আপনি যেতে পারেন, ঠিক আছে? এইসব দিকে গেলেও কিন্তু আপনার যশ খ্যাতি মান বাড়বে। ভাগ্যভাব যতটা ভালো হবার কথা ততটা ভালো না হলেও খারাপ কিন্তু হবে না, একটু চাপাচুপি থাকবে। ভাগ্যের স্থানে কেতু বসে আছে, যেটা মোটেও শুভকারক গ্রহ নয়। কিন্তু এখানে রবি যখন চলে আসবে 16 তারিখে, তখন আপনার ভাগ্য প্রস্ফুটিত হবে। শুক্র যখন 20 তারিখে এসে বুধের সঙ্গে একসাথে হবে, তখনও আপনার বেশ অর্থ, মান, সম্মান, যশ, সৌভাগ্য, বিলাসিতা সব বাড়বে। কিন্তু ভাগ্যস্থানে কেতু যখন একা থাকবে, রাহুর দৃষ্টি আছে ঠিক আছে, কিন্তু রাহুর দৃষ্টি তো এখানে শুভ নয়। মাঝে মাঝে একটুখানি ভাগ্যের দিকে হাওয়া দেবে, ঠিক কথাই, কিন্তু রবি আসার পরে আপনার ভাগ্য মোটামুটিভাবে, আমি বলবো না একদম বিরাট ফুলে ফেঁপে উঠবে দিয়ে বাস্ট হয়ে যাবে, ওরকম ব্যাপারটা না, তবে আপনার ভালো হবে, এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। মঙ্গল এখানে আগে ছিল 28 জুলাই চলে এসছে কন্যা রাশিতে, যেটা কিনা আপনার কর্মস্থান। তাহলে ষষ্ঠপতি, কর্মপতি
এটা হচ্ছে প্রতিষ্ঠার জায়গা। সেই কর্মকারক মঙ্গল দশমে বসে থেকে আপনার জীবনে কর্ম নিয়ে আসবে। বিশেষ করে প্রশাসন বিভাগে যারা কর্ম করতে চাইছেন বা এরকম যদি আপনার কর্মের সুযোগ থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ঢালাও সুযোগ আসার সম্ভাবনা। নিজের জন্মকুণ্ডলী কিন্তু এক্ষেত্রে বিচার করে নেবেন বা করিয়ে নেবেন। তাহলে কর্মলাভ, ব্যবসা লাভ, আর্থিক লাভ এইসব ব্যাপারগুলো কিন্তু থাকবে। কিন্তু মাঝে মাঝে উদ্বেগ, হতাশা এইসব ব্যাপার থাকবে। তাহলেও আপনি কিন্তু গেইন করবেন, ঠিক আছে। এবারে আপনার যে একাদশ, সেখানে কিন্তু লাভ অনেক থাকবে এবং আপনার সহসা সাফল্য এইসব ব্যাপারগুলো কিন্তু থাকবে। খরচ খরচা হবে, খরচ খরচা করুন, কোনো অসুবিধা নেই, টাকা অর্থ আসবে। আর গরু কুকুর কাককে খাওয়ান এবং অর্থ মানুষকে সেবা করুন।